পৃথিবীতে কিছু কিছু জিনিসের কোনো বিকল্প হয় না। এই যেমন ধরুন, আপনি বেকার থাকা সত্ত্বেও আপনার যে বন্ধুটি তার পকেটে সীমিত টাকার মধ্যে থেকে আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটা দেয়, আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটা দারিদ্র কিংবা অসহায়ের অবস্থাকে জানার পরও আপনার সাথে থেকে যায়, তার কোনো বিকল্প নেই। আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মাথায় হাত রেখে বলেছিল যে ভয় পেও না, আমি আছি, আর কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না। একদিন আপনার অনেক কিছু হবে, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার পিছনে ঘোরাঘুরি করবে, আপনার কিছু লাগবে কিনা তা জানার জন্য এক পায়ে খাড়া হয়ে যাবে। এরা আসলে আপনার আপন কেউ না, আপনার সুসময়ের খানে কিনা মাসি মাত্র। আপনার যারা কাছের মানুষ তারা স্বার্থ ছাড়াই, তারাই আপনার কাছের মানুষ যারা কোনো স্বার্থ ছাড়াই ছাদ হয়ে কখনো বা মাটি হয়ে আপনার পায়ের নিচে থেকে সাপোর্ট দিয়েছিল, আর সেই সব দিনগুলোতে আপনার বেঁচে থাকার সাহস জুগিয়েছিল যখন আপনার পাশে কেউ ছিল না। যদি আপনার জীবনে এমন কোনো দিন আসে যেদিন আপনি ডুবতে বসেছেন, সেদিন কিন্তু সবগুলো বসন্তের কোকিল ফেলে পালাবে। তাই আপনার শূন্য পকেটের বন্ধুদেরকে হারিয়ে ফেলা মানে আপনার অস্তিত্ব হারিয়ে যাওয়া। তাদের কখনো ভুলবেন না, সুযোগ পেলে কৃপণতা করবেন না, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, পৃথিবীতে বাঁচতে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সবাইকে কিন্তু লাগে। কথাটা কিন্তু সত্য, কিন্তু আপনি যদি একবার একা বাঁচতে অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু তারপরে আর কাউকেই লাগে না। জীবনে একা বাঁচতে শিখেন, জীবনে একা বাঁচাটা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে সবকিছুর সাথে একা লড়াই করে দাঁড়ান, দেখবেন জীবন অনেক সুন্দর। তখন আর কাউকে এত ইম্পর্টেন্স দিতে হবে না, ভালোবাসতে পারবেন নিজেকে আর রাখতে পারবেন নিজেকে সবার আগে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, কোথাও এক জায়গায় পড়েছিলাম যে আপনার যদি পান্তা কাঁচামরিচ পেঁয়াজ খেতে ভালো লাগে, জীবনেও এই কথাটা কাউকে বলবেন না, বলবেন বিরিয়ানি খেতে ভালো লাগে, তাহলে অন্তত ডাল ভাত পাওয়ার সম্ভাবনা থাকে। আর কেউ যদি জানে যে পান্তা ভাত দিয়ে আপনাকে খুশি রাখা যায়, তাহলে আর গোনায় ধরবে না, ভাববেই না যে এই মানুষটার চাহিদা কম, সম্মান করি। কোনোদিন যদি মুখ ফুটে বলেন পান্তা পাচ্ছি না, কেন পাচ্ছে না, তাতেও ওপর পাশে পিত্তি জ্বলে যাবে। আরে কেন বললো এ কথা, এত কমপ্লেন, এত বিরক্তিকর আচরণ। যত লো মেন্টালিজ হবেন তত বেশি কম্প্রোমাইজ করতে হবে, আর কোনো অ্যাপ্রিসিয়েশনের তো কোনো জায়গা নেই। কোনোদিন নিজের ভালো লাগার কিছু চাইলে তাদের কাছে বিষ হয়ে যাবেন, এবং নিজে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশ সমাজ চারপাশের নিয়ে চিন্তা না করা বাদ দেন, এগুলো নিয়ে কথা বলাও বাদ দেন। ছোটবেলায় সম্ভবত প্রণব চৌধুরীর গল্পে পড়েছিলাম, হুবহু মনে নেই, তবে বিষয়টা ছিল এরকম, মঞ্চে না দাঁড়াতে পারলে আপনার কথা কেউ শুনবে না। সারাদিন কথা বলছেন, মন্তব্য করছেন, প্রতিবাদ করছেন, প্রতিক্রিয়া হয়ে তেলে বেগুনে জ্বলে উঠছেন, কখনো সুশীল সেজে জ্বলে উঠছেন, গোয়েন্দা রূপ ধরে অনুসন্ধান করছেন, কোনো লাভ নেই। কারণ আপনার অবস্থান কোনো উঁচু মঞ্চে না। নিজেকে প্রতিষ্ঠিত করুন, উঁচু মঞ্চে যান, এবং তখনই উপলব্ধি করবেন আপনি বোবা। আপনার ভিতরে ভয়, পথ হারানোর ভয়, মঞ্চ হারানোর ভয়, আরাম আয়েশ, রঙিন জীবন, পুলিশ